আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই বোনেরা, যে যেখান থেকে আজকে আমার এই ছোট্ট ভিডিওটি দেখছেন, আপনারা সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আজকের ওই ছোট্ট ভিডিওটি অবশ্যই আপনারা থাম্বনেইলের মধ্যে দেখেছেন যে আপনাদেরকে সূরা ফাতিহা শরীফ অর্থাৎ হামদু যেটি রয়েছে ওই সূরাটি আপনাদেরকে A to Z শেখানোর চেষ্টা করব, মুখস্থ করানোর চেষ্টা করব সহি শুদ্ধভাবে। বন্ধুরা, আমরা সকলে অনেক আছি আমরা যারা সূরা ফাতিহা শরীফ আমরা ভালো করে জানি না। আমরা প্রত্যেকেই জানি, কিন্তু সহি শুদ্ধভাবে সেটা হরফের হক আদায় করে আমরা ভালো করে জানি না। তো আমরা যদি এইভাবে ভুল করে যদি নামাজে পড়ি, এই সূরাটি তো আমাদের কমন একটি সূরা, যেটি আমাদের প্রতি নামাজে প্রতি রাকাতে আমাদের পড়তে হয়। সেজন্য আমাদের কিন্তু সেটা সহি শুদ্ধভাবে সেটা জানতে হবে। সেজন্য আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একদম সহি শুদ্ধভাবে শেখাবো, যাতে আপনি যদি আজকের ভিডিওটি একবার দেখেন, দ্বিতীয়বার আপনারা সূরা ফাতিহা শরীফ শেখার প্রয়োজন হবে না। A to Z এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে শিখে নিয়ে যাবো। তো আমি স্ক্রিনের মধ্যে সূরা ফাতিহা শরীফের পিকচারটি দিয়ে দেব, পিকচারের মাধ্যমে দিয়ে দেব। তারপর আমি ব্যঙ্গে আপনাদের সামনে আলোচনা করব। আপনারা মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন, আলহামদুলিল্লাহ শিখতে পারবেন। তো আসুন, সময় নষ্ট না করে আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দিয়েছি, আপনারা ভালো করে লক্ষ্য রাখুন। তো আমি পড়ব, আপনারা লক্ষ্য রাখবেন। তো প্রথমত আপনাদেরকে সেটা একবার রিডিং পড়ে শোনাই, তারপর বানান সহকারে একদম সহি শুদ্ধভাবে ব্যঙ্গে শেখাবো। আপনারা ভালো করে লক্ষ্য রাখবেন এবং আপনারা দেখবেন যে আপনাদের কোথায় সমস্যা রয়েছে, কোথায় ভুল রয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর-রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আশা করি দেখতে পেরেছেন। দেখেন, এখন আমি বলি আলহামদুলিল্লাহি। দেখেন, এখানে আলহামদু বলে লিল্লাহ বলতে, যে লিল্লাহর নাম যেটা, সেটাকে আপনি বারিক করে পড়তে হবে। আলহামদুলিল্লাহি, লিল্লাহ পড়লে হবে না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখানে দেখেন আলামিন আমি এজন্য বলেছি, আসলে এখানে লিখা রয়েছে, অবশ্যই দেখতে আপনারা দেখতেছেন আলামিনা, কিন্তু আমরা যেহেতু সেখানে অফ অর্থাৎ আমরা সেখানে থেমে যাচ্ছি, শ্বাস প্রশ্বাস নিচ্ছি, এখানে ছেড়ে দিচ্ছি। সেজন্য যে কোনো আয়াতের শেষে আপনি শেষ করতে লাস্ট যে হরফটি থাকবে সেই হরফে আপনি সাকিন দিয়ে পড়তে হবে। যেমন আলামিন বলছি। আশা করি এই বিষয়টি আপনি বুঝতে পেরেছেন। আর-রহমানির রহিম। আর-রহমানির রহিম। রহমা বলতে মিমের উপর যে কাড়া জবর রয়েছে সেটা হলো মধ্যে আসতি, সেজন্য এটাকে এক আলিফ পরিমাণ লম্বা করে পড়তে হয়। আর-রহমানির রহিম। দেখেন, এটাই বুঝতে আশা করি বুঝবেন, আমি উপরে বুঝিয়ে দিয়েছি রহমানির রহিম মি লেখা, কিন্তু আমরা সেখানে অফক করতেছি, অর্থাৎ থামতেছি, স্টপ করছি, সেজন্য এখানে রহিম এই মিমকে আমার সাকিন দিয়ে পড়বো। আপনারা আশা করি বুঝতে পেরেছেন। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এখানে দেখেন ওয়ালাদ-দাল্লিন যেটা রয়েছে, সেখানে একটা তাসবিদের কায়দা রয়েছে যে মধ্যে লাজিমের, সেজন্য সেখানে 3 আলিফ ইয়া তো 4 আলিফ পরিমাণ লম্বা করে পড়তে হয়। আশা করি আপনারা বুঝেছেন। ওয়ালাদ-দাল্লিন বললে হবে না, ওয়ালাদ-দাল্লিন। তো আশা করি বুঝতে পারছেন। আমি কিছুবার পড়বো, আপনারা ভালো করে লক্ষ্য রাখুন এবং আই হোপ আপনারা শিখতে পারবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর-রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন।
ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আশা করি বন্ধুরা যে আপনারা অবশ্যই নিশ্চয় শিখতে পেরেছেন। তো আজকের ওই ভিডিও থেকে আপনারা অবশ্যই যদি কোনো কিছু শিখতে পারেন এবং জানতে পারেন, বুঝতে পারেন, তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এবং আমি এইভাবে প্রতিটি সূরা নামাজের প্রয়োজনীয় যেই সূরাগুলো রয়েছে সেইগুলো আলহামদুলিল্লাহ আলোচনা করব। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো ইসলামিক রিলেটেড ভিডিওর মাধ্যমে। ধন্যবাদ। খুদা হাফিজ।